আকাশের হাজারটা রং ধরে, তাই আকাশে এক এক দিন এক এক পদের রং পাল্টায়। যেমন একসময় কালো মেঘ, একসময় সূর্য, একসময় বৃষ্টি, একসময় রংধনু। মানে আকাশে নানান পদের রং বদলায়। কিন্তু কিছু কিছু পুরুষ ভাইরা আছে, তারাও নানান পদের রং বদলায়। হয়তো তাদের আসল রূপটা কখনোই মানুষের সামনে তুলে ধরে না। কিন্তু কিছু কিছু বোনরা সেই ভাইদের সাথে সংসার করলে তারা বুঝতে পারে যে তাদের পুরুষরা কত পদের রং ধরতে পারে। একটা কথা কি, কিছু কিছু সংসার আছে, কিছু কিছু বোনরা আছে, একটা খারাপ ভাইয়ের কাছেও যদি পড়ে, তার সংসারটারে সে নিজের শরীরের যতটা কষ্টই হোক বা নিজের জীবনের শেষ রক্তবিন্দুতে হলেও চায় যে আমি একটা সংসার করে যাই, বা আমি জীবনে যাতে তালাক প্রাপ্য না হই, মানুষের এই কলঙ্কটা না নেই। কিন্তু কিছু কিছু পুরুষরা এই জিনিসটা কোনোদিনও চায় না। সেই পুরুষরা চায় যে ও আজকে যাবে, কালকে আমি বিয়ে করে একটা নতুন ঘরে সংসার করব। কিন্তু পুরুষ হইছে বহুরূপী, তবে সব পুরুষ না, কিছু কিছু পুরুষ বহুরূপী। হয়তো তারা রং পাল্টাইতে সেকেন্ডের ভরসা করে না। হয়তো একটা পুরুষ ডান কাতে যে কথা বলে বাম কাতে সে কথা বলতে পারে না। কারণ কখনো আমি হয়তো বহুরূপী মানুষ বহুত দেখছি, কিন্তু আমার লাইফে হাজারের মধ্যে একটা পুরুষের মুখই ভাইসে ওঠে। তবে সে হাজার পদের রূপ পাল্টাইতে সে একবারও কল্পনা করে না যে এত পদের রূপ পাল্টায় লাভটা কি পাওয়া যায়। জীবনে হয়তো বাঁচতে হলে তো মানুষের অনেক কিছু করতে হয় বা শিখতে হয়, জানতে হয়। তো বহুরূপী রূপ কইরা তো কোনো লাভ নাই। তো একটা জিনিস কি, একটা মেয়েরা চায় তার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত তার স্বামীর একটা সংসারই করতে। তবু সেই মেয়েটা পারে না তার স্বামীর সংসারটা করতে। হয়তো হয়তো একদিন তার কলঙ্কের বোঝা তালাক প্রাপ্য নাম নিয়ে তার সংসার থেকে বের হয়ে যাইতে হয়। আর সেই মেয়েটার যতই তার ফ্যামিলির জন্য যত যাই করুক, হয়তো যখন তার ফ্যামিলির সবাই শুনে যে তার ভাই বা তার আত্মীয়স্বজন সবাই যখন তো শুনে যে ওকে ডিভোর্স করে দিছে বা ডিভোর্স হয়ে গেছে, তার আত্মীয়স্বজন এতটা খুশি বা এতটা আনন্দ পায়, মনে করে যে এই ঝড়টা ওর জীবনে আসছে, আমাদের জীবনে তার হাসে নাই। কিন্তু কেউ কি বলতে পারে যে কার জীবনে কখন কোন ঝড় আসবে? কেউ বলতে পারে না। আর আজকে হয়তো তুমি অন্যের দুঃখে সুখী হও, কালকে তোমার দুঃখে কি অন্যের সুখী হতে পারবে না? পারবে। তাই কারো জন্য কুয়া খুঁদলে সে কখনোই কুয়ায় পড়ে না, পরে অন্য একজন। হয়তো এই ভিডিওগুলা করা কোনো রহস্য আছে বলে করতেছি। তবে অনেকের কিছু শুনি বা জানি। আমি যখন একজন প্রবাসী বোন, অনেকের সাথে চলাফেরা, উঠা বসা, মানুষের গল্প শোনা বা মানুষের গল্প ভালো লাগে। তাই মাঝে মধ্যে কিছু নিজের কথার মাধ্যমে, নিজের ভিডিওর মাধ্যমে আমি অনেকেরই অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। তবে একটা কথা কি, দেখেন, যেই হন জীবনে অনেক সময় আল্লাহ তাআলা আমাদের দেয় নাই। অল্প সময়ে দিয়েছে। ২ দিনের জন্য বেড়াতে আসে, এত কিছু করার কোনো প্রয়োজন মনে হয় না। যদি আল্লাহকে ভালোভাবে ভালোবাসো, তাহলে আল্লাহর ইবাদতটা করে সু সুন্দরভাবে জীবনযাপন করো, তাহলেই ভালো হবে। কারণ একজন নারীকে কাঁদিয়ে আরেকজন নারীকে নিয়ে যে তুমি সংসার করে সুখ হইবে, এটা কোনোদিনও পারবা না। এটা হয়তো তুমি আজকে তোমার ভাই, বোন, আত্মীয়স্বজন সবাইকে খুশি করতে পারবা। কিন্তু তুমি তো আল্লাহকে খুশি করতে পারবা না। একজন নারীর চোখের পানিতে আল্লাহ তাআলা তোমার লিগা এমন কিছু করতে পারে যে তুমি জাহান্নামেও যেতে পারো। কারণ একটা নারীর সুখ একটা স্বামীর কাছেই পায়। আর একটা নারী যদি স্বামীর কাছে সুখ না পায়, সে স্বামীর লিগে তো সে ভালো কোনো কিছুই চাইবো না। আল্লাহর কাছে সবসময় চাইবো যে ও যেমন আমাকে দুনিয়ার মাটিতে কান্দাইছে, ও জানি আখিরাতের মাটিতে কান্দে। এই কথাটাই তো সবাই বলবে, নাকি অন্য কিছু বলবে? তাই বলছি যে কিছু কিছু ভাইরা এখনো পরিবারকে চেনো বা আল্লাহকে চেনো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে চেনার চেয়ে ভয় করো বেশি। মনে যদি আল্লাহর ভয় থাকে,
তাহলে পরের একটা মেয়ে এনে কখনো খারাপভাবে দেখো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবে।